কাউকে কিছু তো বলাও যায় না। নিজের অসুবিধার কথাগুলো, সমস্যার কথাগুলো শুধুমাত্র রবকেই শেয়ার করা যায়। মানুষের অভ্যাস তো এমন। তুমি যে ভেতর থেকে ভেঙে পড়েছো তা কাউকেই বুঝতে দিও না। জানো তো, যদি কেউ জানতে পারে তুমি ভেতর থেকেই ভেঙে পড়েছো, তো মানুষের অভ্যাস তো ভাঙা বাড়ির ইটটা পর্যন্ত খুলে নিয়ে যায়। দুঃসময়ে দেওয়া মানুষের কষ্ট, মানুষের দেওয়া আঘাত বড্ড গায়ে লাগে, কিন্তু গায়ে নয়, এটা মাথায় রাখতে হয়। কখন সুখী হওয়া যায়, কখন মানসিক শান্তিতে থাকা যায় জানো? তখনই সুখ অনুভব করা সম্ভব হয় যখন মানুষের কাছে ভরসা করা, মানুষের কাছে আশা করা, মানুষের কাছে অভিযোগ করা, মানুষের কাছ থেকে কিছু প্রত্যাশা করা ছেড়ে দিয়ে আল্লাহর উপরে ভরসা রেখে নিজের যা আছে তাতে সন্তুষ্ট থাকা যায়। নিজের যা আছে তাতে সন্তুষ্ট থাকার সাথে সাথে যা নেই তার জন্যও অন্যের উপরে ভরসা না করে, অন্যকে অভিযোগ না করে নিজে চেষ্টা করা যায়। তবেই নিজেই মানসিক শান্তিতে থাকা যায়। ভাঙা বাড়ির মানুষ ইটটা পর্যন্ত খুলে নিয়ে যায়। এই ভয়ে নিজের মধ্যে সকল দুঃখ কষ্ট লুকিয়ে রাখতে হয়। কিন্তু ভয় পেয়ে এগিয়ে না গিয়ে থেমে থাকলে তো চলবে না। নিজের দুঃখ কষ্টগুলোকে ভিতরে লুকিয়ে রেখে নিজেকে ভালো রাখতে চেষ্টাও করতে হবে। প্লেনে চড়তে ভীষণ ভয় লাগে, কিন্তু আমার সুযোগ আছে 8টা দেশ ভ্রমণ করবার। আমি ভয়েই 8টা দেশ ভ্রমণ করলাম না, শুধুমাত্র প্লেনে উঠতে পারি না বিধায় ভীষণ ভয় পাই। যদি প্লেনেই মৃত্যু হয় কিংবা প্লেন ক্র্যাশ করে মারাও যেতে পারি সেই ভয়। যদি আপনার আমার মধ্যে এই ধরনের মৃত্যু ভয় কাজ করে কিংবা যে কোনো বিষয়ে একটা ভয় কাজ করে, তবে সেই কাজটি কখনোই আমাদের দ্বারা সম্ভব হবে না, এটাই স্বাভাবিক। যেমন প্লেন ক্র্যাশে মৃত্যুর ভয়ে 10টা দেশ ভ্রমণ থেকে আমরা নিজেকে বঞ্চিত করলাম। 10টা দেশের ভিতরে কি আছে কি নাই সেগুলো দেখতাম, অভিজ্ঞতা অর্জন হতো, আমরা কিছুটা আনন্দ উপভোগ করতাম। 10টি দেশ সম্পর্কে নতুন নতুন অনেক কিছু জানতে পারতাম। অভিজ্ঞতা থেকেও নিজেকে বঞ্চিত করলাম। এতটা সুযোগ সুবিধা থাকার পরও নিজেকে এভাবেই অনেকটা আনন্দ উপভোগ থেকেও বঞ্চিত করলাম। এভাবেই আমরা অনেকেই আমাদেরকে অনেক কিছু থেকেই বঞ্চিত করি, শুধুমাত্র ভয় পেয়ে। নিজে পারবো না, আমার দ্বারা হবে না, আমার পক্ষে সম্ভব না, এভাবেই। কিন্তু আমরা কি কোনোভাবেই নিজের মৃত্যুকে আটকাতে পারি? যদি মৃত্যু আমাদের আসে সেটা হয়েই যাবে, তবু আমরা ভয় পাই। প্লেনে উঠতে ভয় পাই, অনেক সময় অনেক কিছু করতে সাহস পাই না, ভয় পাই। এভাবেই ভয় পাই, অনেকেই ভয় পাচ্ছি, পিছিয়ে থাকছি। আমরা আমাদের মৃত্যুকে আটকে রাখতে পারবো না, কিন্তু ভয় পেয়ে আমরা আমাদের জীবনকে অনেক আনন্দ থেকে, অনেক ভালো কিছু উপভোগ থেকে নিজেকে বঞ্চিত করি, মিস করি। এভাবেই আমরা ভয় পেয়ে বেঁচে থাকার আনন্দগুলোকেই মিস করি। আপনাকে গুরুত্ব দিচ্ছে না কেন জানেন? আপনার ভিতরে কি আছে আপনাকে গুরুত্ব দিবে? সেই পুরুষটাই তার স্ত্রীকে অবহেলা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। জানেন কোন পুরুষটা? যার স্ত্রী কিচ্ছু করে না, ঘরে বেকার বসে থাকে। সেই পুরুষটাই তার স্ত্রীকে অবহেলা করে এবং বাহিরে পর নারী খুঁজে সেখানে সময় কাটায়। প্রতিষ্ঠিত পর নারীদের সাথে বন্ধুত্ব করে, সেখানে সময় কাটায়, তাদের সাথে আপনাকে তুলনা করে এবং বাসায় এসে আপনার সাথে অবহেলার স্বরেই কথা বলতে থাকে, আপনার সাথে তুচ্ছ তাচ্ছিল্য ভাষা ব্যবহার করে। এটা কি আপনি বোঝেন? যে কোনো মানুষের কাছে গুরুত্ব পেতে হলে, নিজের গুরুত্ব বাড়াতে হলে আজই নিজের পরিচয় তৈরি করুন। তখনই দেখবেন সবার কাছেই আপনার গুরুত্বটা কতখানি বৃদ্ধি পেয়েছে। যদি তখনও আপনার গুরুত্ব না বাড়ে, তাতে আপনার তখনও কিচ্ছু আসা যাবে না। কিন্তু নিজের যদি সত্যি কিচ্ছু না থাকে, তবে অন্যের দেওয়া কষ্ট বুকে গিয়ে লাগে। তাই
নিজের পরিচয় তৈরি করতে অন্যের কাছে নিজের গুরুত্ব বাড়াতে 6 মাসের জন্য স্বার্থপর হয়ে যাও। নিজেকে সবার থেকে আলাদা করে নাও। পুরো পৃথিবীকে ভুলে গিয়ে নিজের অভিজ্ঞতা এবং যোগ্যতা বাড়াও। সফলতার জন্য পাগল হয়ে যাও। ভালো কিছু করে সবাইকে চমকে দাও। দেখবে যারা তোমাকে নিয়ে ভাবতো না তারাও তোমাকে নিয়ে ভাববে। যারা তোমাকে গুরুত্ব দিত না, কোনো দিন গুরুত্ব দিতে হবে বলে ভাবেনি, তারাও তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে।